আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করেছি, লিখিত আকারে পাশ করেছি। কুতিবা, ফরিদা শব্দ বলা হয় নাই, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য লিখিত আকারে পাশ করা হয়েছে। বলুন তো, মৌখিক সংবিধান মজবুত না লিখিত সংবিধান মজবুত? বলুন কোনটা? অলিখিত না লিখিত? লিখিত সংবিধানটা মজবুত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন লিখিত আকারে পাশ করেছেন, তোমাদের জন্য রোজা কি সিয়ামকে ফরজ করা হয়েছে, যেমন করে ইতিপূর্বে সবার উপরে ফরজ করা হয়েছিল। আশা করা যায় তোমরা রোজার মধ্য দিয়ে মুত্তাকি তাকওয়ার গুণ অর্জন করতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে রোজার ফলাফল হলো রোজাদার হয়ে যাবে মুত্তাকি। রোজাদার হয়ে যাবে কি? মুত্তাকি। অনেকে মুত্তাকি জানেন না। মুত্তাকি হচ্ছে তাকি বলে যার মধ্যে তাকওয়া আছে, আর তাকওয়া মানে হলো যার মধ্যে কার ভয় আছে। আসতে বলুন, কার ভয় আছে? আল্লাহর ভয়ে সে চুরি করে না, আল্লাহর ভয়ে সে ডাকাতি করে না, আল্লাহর ভয়ে সে ওজনে কম দেয় না, আল্লাহর ভয়ে সে মিথ্যা কথা বলে না, আল্লাহর ভয়ে সে গীবত করে না, আল্লাহর ভয়ে সে বনের সম্পত্তি মেরে খায় না, আল্লাহর ভয়ে সে সুদ খায় না, আল্লাহর ভয়ে সে ঘুষের কারবার করে না, আল্লাহর ভয়ে সে জেনার কারবার করে না, আল্লাহর ভয়ে সে ফরজ বিধানকে লঙ্ঘন করে না, আল্লাহর ভয়ে সে নামাজকে বাদ দেয় না, আল্লাহর ভয়ে সে রোজাকে বাদ দেয় না, আল্লাহর ভয়ে সে যাকাতকে বাদ দেয় না, আল্লাহর ভয়ে সে আল্লাহর সমস্ত হুকুমকে অমান্য করতে, আল্লাহর ভয়ে সে প্রচণ্ড ভয় পায় না আমি আল্লাহর কোনো হুকুমকে অমান্য করতে পারবো না। এটাই হচ্ছে আল্লাহর ভয়। ওয়াকিউন থেকে তাকওয়া শব্দ এসেছে, যার অর্থ হলো বেঁচে থাকা। কি থাকা বলেন তো? বেঁচে থাকা। চাচ্ছি এটা মোড়কে দিতে চাচ্ছি, সবাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনের আলোকে প্রকৃত মুত্তাকি কারা, এই বিষয়ে হালকা কিছু কথা বলি। আমি আজকের আলোচনা শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। সম্মানিত ভাইয়েরা, আমার আজকের এই মাহফিলে আমি খুবই আনন্দিত। কেন জানেন? কোনো ঝামেলা নাই। অথচ আজ থেকে 5 অগাস্টের আগ পর্যন্ত যে সিচুয়েশন আমরা দেখেছি মাহফিলগুলোতে, মঞ্চে এত নেতারা আতিবাতি, মঞ্চ ভেঙ্গে পড়ার মতো অবস্থা। ওয়াজ মাহফিল করতে দিত না, ডান পাশে বাম পাশে কিরামুন কাতিবিন বসে থাকতো। মাহফিল আসার আগ দিয়েই এক ঝাঁক কমিটির ভিতরে থাকা কিছু লোক আমাদের কাছে এসে পড়তো আর বলতো, হুজুর ওয়াজ করবেন আকাশের আর জমিনের দুনিয়া আমরা দেখে নেব। এই সমস্ত কাজ কারবারগুলো তারা 16 বছর করেছে। যারা করেছিল এরকম, এখন কি তারা আছে? আসতে বলবেন না, তারা কি আছে? কোথায় গেছে? ফেরেশতা হয়ে গেছে। কি হয়ে গেছে? ফেরেশতা কেন বললাম? ফেরেশতার বৈশিষ্ট্য হলো ফেরেশতা আমাদের চোখে দেখা যায় না, ওদেরকে চোখে দেখা যাচ্ছে। তাহলে কি হয়ে গেছে? এই জন্য ফেরেশতা বলল। অনেক কিছু করেছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে যদি কেউ অন্যায় করে, অন্যায়ের বিচার কে করেন? আসতে বলবেন না, কে করেন? কমিটি দখল করতে করতে গোরস্থানের কমিটিও দখল করছে। হ্যাঁ, মসজিদ কমিটির সভাপতি সুদখোর, সেক্রেটারি ঘুষখোর, ক্যাশিয়ার জেনাকার। সময় এসেছে এখন সব পাল্টানোর। আসতে বলবেন না, আসতে বলবেন না। মসজিদ কমিটির সদস্য কোনোদিন বেনামাজি হতে পারে না। কার ধাক্কা দিয়ে বের করে দিবেন। যুবকরা, আজকের মাহফিলে তোমরা বেশি, তোমরা অনেক কিছু করেছো এই জাতির জন্য, তোমাদেরকে ভোলা সম্ভব না। প্রথম রক্ত ঝরেছে রংপুর, তোমাদের অঞ্চল।
মাথায় রাখতে হবে বিষয়গুলোকে। জাতির একটা সমস্যা আছে জানেন, সেটা কি জানেন? ইতিহাস তাড়াতাড়ি ভুলে যায়। এত কষ্ট করে আমাদের ছেলেরা এত কিছু করে আনলো, তাদের যদি আপনি একটা ধন্যবাদ না দেন, আপনার মতো বড় কৃপণ এই দুনিয়াতে আর নাই। সম্মানিত ভাইয়েরা, সূরা হুজরাত পড়া দরকার। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের চাইতে বড় করো না। ছাত্র যারা, তোমাদের আওয়াজকে তোমরা শিক্ষকের আওয়াজের চাইতে বড়, সন্তানরা তোমাদের আওয়াজ বাপমার আওয়াজের চাইতে বড় করো। ইসলামের শিক্ষা আছে না নাই? আছে। জি, যাই হোক, সম্মানিত ভাইয়েরা, ওই ছোট্ট আমাদের সন্তানরা যারা কলেজে পড়ে, মুখে দাড়ি নাই কিন্তু দেশকে খুব ভালোবাসে, আর অনেকে মুখে দাড়ি নিয়েও মুনাফিক আছে। আসতে বলবেন না, আছে না নাই? এর মানে আমি বলছি না যে দাড়ির দাম নাই, আবার ভুল বুঝবেন না। অবশ্যই দাড়ি সম্মানিত। সম্মানিত ভাইয়েরা, এই অর্জন তো করেছি আমরা, কিন্তু অর্জনটাকে ধরে রাখার দরকার আছে না নাই? ধরে রাখতে হলে কিওয়ালা হতে হবে। বলেন, কিওয়ালা হতে হবে। সামনের মাস কিসের মাস? কি নাজিল হয়েছে? রমজানের দাম বাড়লো কেন? বলেন কিসের জন্য? আর কোরআন মানলে আমার দাম কমবে না বাড়বে? আমরা কি মেনেছি কোরআন? কই মানলাম? আমার দেশে মদের আইন আছে না নাই? সুদের আইন আছে না নাই? জেনার আইন আছে না নাই? রমজান মাসে হোটেলগুলো বন্ধ না খোলা? মদের দোকান বন্ধ না খোলা? সুদের কারবার বন্ধ না চালু? কি হলো? কিছু হয়েছে? কোনো পরিবর্তন হয়েছে? বহু কাজ সামনে পড়ে আছে। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও। এবং এই কাজ যারা করবে, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে প্রকৃত সফল কাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আসুন ধীরে ধীরে আমরা কোরআনের আলোকে মুত্তাকি কারা খুঁজে খুঁজে বের করব। তার সঙ্গে যদি আমাদের মিলে যায়, তারা আমরা ভাববো আমরা মুত্তাকি হতে পেরেছি, তাকওয়া অর্জন করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতেই সূরা ফাতিহার পরপরই একটা সূরা দিয়েছেন। সেই সূরার শুরুতেই মহান রাব্বুল আলামিন সর্ববৃহৎ সূরার প্রথম দিকে তিনি ব্রিফ করছেন। তিনি বলছেন, হুদাল্লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون জোরে বলুন আল্লাহু আকবার। মুত্তাকি কারা? আল্লাযীনা, যারা নাম্বার 1 অদৃশ্যের প্রতি বিশ্বাস আনবে। আমরা চোখে আল্লাহকে দেখতে পাই না, কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস আছে না নাই? আমার দেশে এমনও দলের নেতা আছে যারা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না বিশ্বাস করি না। হাসানুল হক ইনু